গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? তিথির নিমলাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা বন্ধুরা একটু অন্যরকম। আজকে আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে শেয়ার করেছি আমি আমার ঘরের কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর আর শোকেসের জামা কাপড়গুলো কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর সেগুলোতে না একটু ওই যে ন্যাপথলিন দিলাম, একটু ঝেড়ে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে তারপরে ন্যাপথলিন দিয়ে জামা কাপড়গুলো রেখে দিলাম। না হলে কী হয় বলো তো, জামা কাপড়গুলো না কেমন একটা গন্ধ হয়ে যায়। সারা বছর থাকে তো, সব সময় তো আর ব্যবহার করা হয় না এসব জামা কাপড় হঠাৎ মাঠাতে। তাই থাকতে থাকতে একটা কেমন একটা গন্ধ হয়ে যায়। তাই আমি ভাবলাম আজকে ন্যাপথলিন দিই, আর ধুলোগুলো একটু ঝেড়ে নিই। তো চলো। এই যে এটা হচ্ছে আমার ছেলের শীতের গরম জামা কাপড়গুলো রেখেছি। আমারও কিছু সোয়েটার আছে এখানে। তো এখানেও না যে নিচে কি হয় বলো তো, শোকেসের যে নিচটা একটু ফাঁকা আছে, তো সেখান দিয়ে ধুলো ঢুকে আর ধুলো জমে থাকে। তো সেগুলো একটু ঝেড়ে এর মধ্যে নেপথলিন দিয়ে রেখে দিলাম। এই যে নিচের যে অংশটা, শোকেসের যে ছোট্ট একটা জায়গা, এখানেও সব গরম জামা কাপড়ই রেখেছি আমি। সব আমার সোয়েটার, আর হচ্ছে গরম যে হাউস কোট হয় না সেগুলো। তো সেগুলোর মধ্যেও এইখানেও জানো তো নিচ দিয়ে ধুলো ঢোকে। তো এই জায়গাগুলো সব বের করে ঝেড়ে তারপরে এর মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখছি। কারণ গরম জামা কাপড়গুলো তো এখন আর সারা বছর বের করবো না, আবার সামনের শীতে বের করবো। তো ভাবলাম এগুলোর মধ্যে ন্যাপথলিন দিয়ে দিয়ে রাখি, নাহলে এগুলো এক বছর ভিতরে থাকবে, কেমন ভক্সা একটা গন্ধ বেরোবে। তো ন্যাপথলিন দিয়ে রাখলে সেই গন্ধটা বেরোবে না। আর এই যে ড্রেসিং টেবিলের সামনে এইখানে তো রোজ আমি ঝাড়ি, কিন্তু কী হয় বলো তো, ফ্যান চলে তো। আর এই যে এখন তো ধুলোর দিন, প্রচণ্ড হাওয়া হয়, আর জানলা দিয়ে চারপাশ দিয়ে ধুলো ঢুকে এত ধুলো জমে যায়, মনে হয় যেন কতদিন থেকে ঝাড়ি না। তো এগুলাও একটু পরিষ্কার করে নিচ্ছি আমি। তো চলো।
এই যে টিভির সামনেটা এইগুলো না খুব মানে ধুলো পড়ে উপর থেকে। আমাদের সিলিংয়ের মানে বেড়ার সিলিং তো, সিলিংয়ের মধ্যে ধুলো থাকে, সেই ধুলোগুলো হাওয়ায় ফ্যান চললে হাওয়ায় ধুলোগুলো মানে ছড়ায় যায়, আর জানলা দিয়েও আসে। আর এই যে ছেলের পড়ার টেবিলের নিচে যে ফাঁকা অংশটা, এখানে আমি এই গোটাগুটিগুলো রেখেছি, এই জায়গাটাও খুব ধুলো জমে গেছিলো, তো এগুলো ঝাড়লাম। তো আশা করছি আমার এই আজকের একটু অন্যরকম ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে। চলো টাটা।